দয়ার ব্যাপারে এমন একটি বিষয় আছে যা অনেকেই জানে না। এর মধ্যে এমন এক শক্তি আছে যা সবচেয়ে কঠিন সময়েও জীবন পরিবর্তন করে দিতে পারে। গোধূলির আলো ধূলিমায় পথ ধরে এক ক্লান্ত পথিক দূরের গ্রামের দিকে ধীরে এগিয়ে চলল। তার পোশাকে জমে থাকা ধুলোর স্তর, মুখে গভীর ক্লান্তির ছাপ। দিনের পর দিন খাবার ও পানি না পাওয়ায় সে দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাসই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তার ক্ষুধার্ত পেট চেপে ধরে সে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, আমাকে একজন দয়ালু মানুষের কাছে নিয়ে যান। আমি বাঁচতে শুধু এক টুকরো খাবার চাই। সে গ্রামে পৌঁছাল এবং প্রথম বাড়ির দরজায় নক করল। এক ধনী ব্যবসায়ী দরজা খুল, কিন্তু পথিককে দেখে সে রেগে গিয়ে মুখ খারাপ করে বলল, চলে যাও, আমার কাছে ভিক্ষুকদের জন্য কিছুই নেই। দরজাটি সশব্দে বন্ধ হয়ে গেল। নিরস্ত্র না হয়ে পথিক আরেকটি দরজায় নক করল। একজন মধ্যবয়স্ক পুরুষ দরজা খুল, কিন্তু মাথা নেড়ে বলল, আমার নিজের পরিবারকে খাবার দিতে হয়, অন্য কোথাও চেষ্টা করুন। একটি ভারী মন নিয়ে পথিক গ্রামটির শেষ প্রান্তে পৌঁছাল, যেখানে একটি ছোট ভাঙ্গা কুঁড়েঘর দাঁড়িয়েছিল। সে জানত না, আশা এবং দয়া প্রায়ই সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে আসে। দুঃখিত মা, আপনাকে বিরক্ত করতে। আমি একজন পথিক এবং কয়েকদিন ধরে কিছু খাইনি। যদি আপনার কাছে এমনকি একটি ছোট রুটি থাকে, আমি কৃতজ্ঞ হব। আমার কাছে খুব কম আছে, কিন্তু যা কিছু আছে আমি তা ভাগ করে নেব। কিন্তু আপনার ছেলে কি হবে? আপনার তো আমার চেয়ে বেশি প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের দেবেন। খাও আমার ছেলে। পথিকটি ধীরে ধীরে খেতে থাকে, তার চোখে অশ্রু জমতে থাকে। পথিকটি উঠে দাঁড়ায়, নিজেকে শক্তিশালী অনুভব করে। সে বিধবার প্রতি গভীর কৃতজ্ঞতা নিয়ে ধন্যবাদ জানা। আপনি আমাকে শুধু খাবারই দেননি, আপনি আমাকে আশা দিয়েছেন। আল্লাহ আপনার ছেলেকে আশীর্বাদ করুন। আল্লাহ সেই সকলকে দেখেন যারা অন্যদের সাহায্য করেন। পথিকটি চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়, হঠাৎ বিধবার দরজায় একটি জোরাল নখ হয়। তিনি দরজা খুলে দেখেন, এক ব্যক্তি হাতে খাবারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি পথ দিয়ে যাচ্ছিলাম এবং সাহায্য করার ইচ্ছা অনুভব করলাম। নিন, এই খাবারটা আপনার এবং আপনার ছেলের জন্য। বিধবা চমকে ওঠেন। ব্যাগটির ভিতরে নতুন রুটি, ফল এবং এমনকি কিছু কয়েনও রয়েছে। নিশ্চয়ই আল্লাহ কখনো ভালো কাজের প্রতিফলন ব্যর্থ হতে দেন না। পথিকটি হাঁটার সময় শান্ত মনে হাসে, কারণ সে জানে আজ সে একজন সত্যিকারের বিশ্বাসীর সাথে দেখা করেছে। বিধবা তার ছেলেকে আলিঙ্গন করে আল্লাহর অসীম দয়ায় কৃতজ্ঞতা জানা।